বলতে গেলে পুরো খাতারনাক টাইপের জঙ্গল লাগে, শিয়াল ভাল্লুক সবই আছে। চো এখানে আমাদের ফ্যান ফলোয়িং চলে এসছে আমাদেরকে শুনে শুনে আমি এখন কেটে পড়ছি। আসসালামু আলাইকুম, চলে এসেছি আজকে একটা আমার নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো এসকে রাকেশ ব্লগ 90। তো আমরা কন্টিনিউ করবো ব্লগটা। আজকে যেতে চলেছি আমরা একটা সুন্দর একটা ভিউ, যেখানে জায়গা আছে আমাদের ফটোগ্রাফ কিংবা ভিডিও শুট করার জন্য। তো চলো, এখন দেখতে পাচ্ছি যে আমরা এরকম একটা প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি। আর এটা হলো আমাদের আরামবাগের ট্রেন লাইনের যেটা বাঁধটা আছে না, নদীর তারকাছে নদীর বাঁধটা দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা এখন ফরেস্ট্রি বাগানের দিকে যাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ এখন এরকম ডেঞ্জারাস একটা সিচুয়েশনের মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এদিকে কাদাই ফাদাই ভর্তি হয়ে গেছে সব। গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে আরামবাগের ফরেস্ট্রি বাগান। আর এই জঙ্গলটা বলতে গেলে পুরো খাতারনাক টাইপের জঙ্গল লাগে, শিয়াল ভাল্লুক সবই আছে এখানে। ভাল্লুক না, ভাল্লুকটা নেই, শিয়াল আছে, সাপ আছে, অনেক রকমের প্রাণী আছে, ঠিক আছে। আর দেখাচ্ছি ভিতরে যে এখানে হালকা করে এই যে একটু পানি, কারণে জঙ্গল জঙ্গল টাইপের হয়ে গেছে, খাতারনাক লাগছে দেখতে। আর এই টাইমটা আমরা একটু বিকেলের টাইমটাতে একটু ডেঞ্জার লাগছে, জঙ্গলটা অন্ধকার টাইপের হয়ে গেছে না। আমরা এখন চলে এসেছি ফরেস্ট বাগানের ভিতরটা, আর ভিতরটা ভালোভাবে আমরা ঘুরে দেখাবো। এখানে আমি এর আগেও এসেছি, কিন্তু এসেছি মোটামুটি 1 বছর আগে এসেছি, তখন এর দৃশ্যটা আলাদা রকম ছিল, আর এখন আলাদা দৃশ্য হয়ে গেছে। ভিউটা দেখতে পাচ্ছি, ওর খাতারনাক ভিউ লাগছে। গাইজ দেখতে পাচ্ছ যে এখন ফরেস্ট্রি বাগানের লুকটা পুরো ভুতিয়া লুক লাগছে, যেটাকে বলে পুরো খাতারনাক আর কি। আর আরামবাগীতে কারা কারা আমার এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর আমরা এসেছি এখন মোটামুটি বাজবে 4:30 নাগাদ, একটা টাইম আসবে। তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে 4:30 নাগাদ তোমরা এলে বড়দের সাথে এসো, নাহলে ভয় লাগবে, হারিয়ে যেতে পারো, কারণ জঙ্গলটা অনেকটাই বড়। দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে আমার জঙ্গল, সব দিকেই জঙ্গলের এখন বলতে গেলে আমি মাঝখানটাতে আছি, ঠিক আছে। আর এখানটাতে শিয়াল টিয়াল সাপ টাপ অনেক কিছুই আছে। এখানে মিনিমাম বাচ্চাদের আসা বারণ আছে বলতে গেলে চলে, কারণ এখানটা যেহেতু নির্জন একটা জঙ্গল, বাচ্চারা এসে ভয় খেয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছি এটা সাপের ঢিপি না পিঁমড়ের ঢিপি সেটা ঠিক আমি বলতে পারছি না, কিন্তু এটা আমার নজরে পড়লো, এটা গাছের গোড়ায় আছে। এটা মিনিমাম কাছে যাওয়ার থেকে দূর থেকে ভিডিওটা করাই ভালো হবে আমার মতে বলে, তাই একটু সাইডে সেন্ডিংয়ে চলে যায়। এটা যেহেতু বলতে গেলে আমার এই চ্যানেলটার ফার্স্ট লং ভ্লগ চলছে, কারণ আমি যেহেতু শর্ট ভিডিও বানাই, শর্ট ভিডিওর মতো হয়তো আমার এই লং ভিডিওটা অতটা হয়তো ভালো নাও লাগতে পারে। আর তোমরা যদি সাপোর্ট করো, ইনশাআল্লাহ আমি আরো ভালোভাবে ভিডিও করবো, তোমাদের জন্য আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো নিজের বানানো। তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব লাইক করে একটা ভিডিও শুট করছে এই মালগুলো। আমাদের সাইকেলগুলো এখানে রেখে দিয়েছি, বুঝতে পারছো। আর ভিতরটা আমরা আরো যাওয়ার চেষ্টা করব, আর ভিতরের জায়গাটা আরো এক্সপ্লোর করার চেষ্টা করবো, যাতে তোমরা মিনিমাম দেখে বুঝতে পারো যে জায়গাটা কিরকম তোমাদের ভিডিও শুট কিংবা ধরো ঘুরতে আসার জন্য বেস্ট হবে না হবে। গাইস আমি এখন কেটে পড়ছি, কারণ এখন যেহেতু প্রচুর মেঘ ধরে গেছে আর পানিও নামতে পারে, কেটে ভাই দেখতে পাচ্ছ এখানে আমাদের ফ্যান ফলোয়িং চলে এসছে আমাদেরকে শুনে শুনে, বুঝতে পারছো। ফ্যান ফলোয়িং একটু আমার বেশি আছে না। এই আমেরা এটা তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে আছে সেগুন গাছের ডাল, আর এখানে সেগুন গাছের পুরোটাই সেগুন বাগান বলতে পারো। কিছু কিছু অন্যরকম গাছ আছে, ওটা থাকা স্বাভাবিক, তো নো প্রবলেম, নো চাপ। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তোমরা কোথা থেকে দেখছো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর তোমরা সাবস্ক্রাইবটা করে দিবে মনে করে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।